বাবারা, বিষয় হয়েছে যে বয়স তো হয়েছে অনেক, বুঝেছো? আর কয়দিনই বা বাঁচবো। তা মনে করো আল্লাহর কালাম তো করতে আই, একটু ইবাদত বন্দেগী করতে আই, আর কয়দিন বাঁচবো। তা তোমরা সব কটা ভাই এখানে আসো, তোমাদের কিছু কথা বলবো আমি। কথা হচ্ছে যে মনে করো আমি তো একটু চিল্লাই যাবো, তো তোমার মারা তো বাড়ি একা থাকবে না, তাহলে তো দেখাশোনার জন্য একটা লোক লাগবে তোমাকে, তাই না? তোমরা কয়টা ভাই আছো, তোমার আমাকে তোমার মা বাবার তো কিরকম খোঁজ খবর নেও না। এখন আমি চলে গেলে তো সে একাই যাচ্ছে। এখন আমি একটা দায়িত্বশীল ভাবে কারো হাতে দিয়ে যেতে চাই। এখন এই দায়িত্বটা তোমরা কে নিতে চাও? তোমার মায়ের দায়িত্বটা কে নিবা একটু বলো। তোমরা কয়টা ভাই আছো এখানে? আব্বা, আমার সময় ভাতা ভালো যাচ্ছে না। আমি কাজ কাম করতে পারতেছি না, একটু সমস্যা আছে, আমি পারবো না নিতে। এই কথা শুনবো বলে কি ছেলে ছেলে মানুষ করেছি। এখন বাবা কি তুমি বলো, তুমি কি বলতে চাচ্ছ? কি পদ্ধতি বললাম রে খাতি হয়েছে। না আব্বা, আমি এ দায়িত্ব নিতে পারবো না, আমার চাকরি বাকরি নেই, এ দায়িত্ব অন্য কারো দিয়ে দাও। শেষ বয়সে মা বাপি বোঝায় যায় ছেলে মেয়ের কাছে কি আছে নসিবি। এখন তো চলে ফিরে আটতে পারতেছি, চলতে পারতেছি। এখন যদি এই অবস্থা, এর পরে থাকলে কি করবে এরা? বাজান, তুমি তো পালের বড়রা, তুমি কি করছো কও? তোমার মুখ সাইতে সব করে বসে রয়েছে, তুমি বলো। আব্বা, আমি তো সবই বুঝি বা সবই জানি। ভাই আমরা চাইছে, তা 3 ভাই তো দায়িত্ব নিল না, আর আমি বড় ভাই, আমি তো দায়িত্ব নেব। এইগুলো আমাকে ছেলেরা আইফোন কিনে দেওয়া লাগবে, তাহলে কি এখন দায়িত্ব নিবা? তাহলে আমরা কি করবো এখন? তারপরও মা বাপ যাচ্ছে এসে তো চিল্লাই। বুঝতেছো না কাজ কাম নেই, তাহলে এখন কিভাবে দায়িত্ব নিবা? আব্বা, আমি এই মার দায়িত্ব নিতে পারবো না। আমার ছেলেরে আইফোন কিনে দিতে হবে, আর আমার ওয়াইফরে মানে শাড়ি কাপড় কিনে দিতে হবে। ঠিক আছে, আমি মার দায়িত্ব নিতে পারবো না। ভাই আর একটা আছে, তারই বলেন। আজকে সব ছেলে পেলে বউর কথা মতো ওঠে আর বসে, ওঠে আর বসে। আরে আমরা তো একসময় বউ পালিছি রে, এরকম কি ছিলাম আমরা? আর বউর কথা শুনে তুই মার দায়িত্ব নিতে পারলি না, তোর একদিন আসবে রামের। আমার তো শেষ ভরসা তুই ছিলি, তুইও মুখ ফিরে নিলি। আমার সে খোড়াটা কোহানে গেল প্রতিবন্ধী। বুঝছো তোমার বাপ কি করছে, তাহলে আমাদের সামনে এগুলো করছে, তাহলে আমাদের অবসরে কত কি হয়, তাহলে বোঝো। আর তুমি তাকে দায়িত্ব নিতে চাচ্ছ, আমাদের চলে না, তাকে দায়িত্ব নিবা কেমনে? সবই তো গেল, শেষ ভরসা সে আমার সে খোড়াটা কোহানে গেল। বাজান কোহানে গেলি? আয় বাজার, এদিকে আয়। এত সময় এই জায়গা তোমার বাইকের সাথে কি কথা আছে, তুমি কি শুনিছো কিছু? হ্যাঁ, শুনছি আব্বা। এখন তুমি কি করছো? তোমার তো নতুন করে করার কিছু নেই। এখন আব্বা কথা রকম কি, ভাই ব্রাদার কেউ নিইনি, আমি আমার মার দায়িত্ব নেবো। তুমি নিবা? হ্যাঁ, আমি নেবো। তুমি নিবা, বুঝেছো না কষ্ট? হ্যাঁ, আমি বুঝে শুনে নিছি। দেখ এবার দেখ, আজকে আমার প্রতিবন্ধী সালটা, তোরা তো সুস্থ শরীর আল্লাহ দিলে তোরা ঘুরে বেড়াচ্ছিস। সে প্রতিবন্ধী হয়েও সে কোনো সময় বললো না যে আমি মার দায়িত্ব নিতে পারবো না। তোকে মানুষ করা আমার খালি খালি হয়েছে। তোকে কি জন্য মানুষ করেছি? আমার জীবনটাই বৃথা। দেখ, আমার বাবার আমি কত অবহেলা করেছি, খাবার টেবিলে আজকে আনিনি, সেই বাবা আমাকে আজকে ভোগ করে খাতে চাচ্ছে সবকিছু। তোরা মানুষের মতো মানুষ করলাম, কিন্তু মানুষ হলি তোরা। তোমাকে তো কথা শুনলাম, তোমাকে আপাতত তোমার দরকার নেই, যাও তোমাকে তোমাদের মতো কাছে যাও, বুঝেছো? তোমাকে তো আমার আপাতত কোনো কথা নেই। বনি, হ্যাঁ বাবা বলো। ওই তোমার মারে তো দেখে শোনা রাখো, বুঝেছো? আমার তো সময় যাচ্ছে, গাড়ি চলে আসতেছে, আমি সিলাই যাচ্ছি। আল্লাহ ভালো ভালাই করে আসি ওখান থেকে। তুমি একটু তোমার জীবন তো আমাকে একটু দেখে রাখো তোমার মাটারে। আচ্ছা আব্বা, যাও, টেনশন করো না, আমি আম্মুকে দেখে রাখবানি, আর আমার জন্য একটু দোয়া করো। আচ্ছা, আমি তোমার সাথে মাঝে মধ্যে ফোনে কথা কয়ে তোমার খোঁজ খবর নিবানি। আচ্ছা আব্বা, আচ্ছা। আচ্ছা থাকো তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে গেলাম। আচ্ছা। বাবা ওঠ, ওঠ, তুই আজকে তোর মার দায়িত্ব নেওয়ার কারণের জন্য আল্লাহ পাক তোরে রহমত করেছে, তুই ভালো হয়ে গেছিস। ওঠ বাবা, ওঠ, উঠে দেখ, দেখ তোর মারে দেখে আয়। ওঠ। মা, মা,
মা আমি ভালো হয়ে গেছি মা বাবা তুই ভালো হয়ে গেছিস ভালো হয়ে গেছিস, আল্লাহ তোকে ভালো করেছে। আল্লাহ তুই আমার দায়িত্ব নেওয়ার করার জন্য আমার প্রতিবন্ধী ছেলেকে কি রহমত তোর, তুই ভালো করে দিয়েছিস। বাবা তুই তো ভালো হয়ে গেছিস, আমি এখন যে এই সুখের খবরটা তোর বাবাকে জানানোর দরকার। দেখ কি আনন্দের দিন আজকে, তুই তো ভালো হয়ে গেছিস, আমার দায়িত্ব নিয়ে আল্লাহর রহমতে তুই খুব ভালো হয়ে গেছিস। হয় এখন আমার দায়িত্ব নিয়েছিস, এই খবরটা তো তোর বাবাকে দেওয়ার দরকার। হয় এদিকে আসো। ছোট একটা ভাই দেখো তোমার প্রতিবন্ধী ভাই আজকে আমার দায়িত্ব নেওয়ার কারণে সে আল্লাহ পাক তাকে ভালো করে দিয়েছে। দেখেছো মাকে মানে খেদমত করলে কি হয়, তার প্রতিদান খুব ভালো হয়। জি জি মা, আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ছোট মাপটা আমার কাছে আমরা বুঝতে পারছিলাম না আসলে। আচ্ছা তোমরা বেঁচে থাকো, এরকম ভুল আর কেউ করো না। প্রতি ঘরে ঘরে তোমরা মার দায়িত্ব নিবে আর মাকে সম্মান করবে। আসলে মা আমি এই বোঝ জন্য এত কিছু করছি, ভোর পাল্লায় পরে বোঝ যা করেছে তাই শুনেছি, মার কথা শুনিনি, বাপের কথা শুনিনি, শুধু এর কারণে এই তোমরা করছি। ওঠো। মার কাছে মাপ চাও। ভাই বিরাদার যে আছে, বলো ভাই আমরা এখন থেকে মার দায়িত্ব সবাই মিলে নেবো। আচ্ছা তোমরা সবাই ভালো থাকো আর সবাই মার দায়িত্ব নিবে। আসলে আমরা সবাই মার দায়িত্ব নেবো। সবাই আমরা মিলেমিশে একসাথেই থাকবো। হ্যাঁ সবাই আমরা মা বাপের খেদমত করবো।